তুই আর ষোড়শিনী খুব ভালো থাক বাবা, খুব ভালোবাসা থাকুক তোদের মধ্যে। আমি ওরকম শাশুড়ি নই যে ইন্টারফেয়ার করব। কুকুর জীবনেও কোনোদিন করিনি, ষোড়শিনীর জীবনে করব না। তোমার আর সময় কোথায় মা যে তুমি ইন্টারফেয়ার করবে? তুমি তো সংসারের বাইরে থাকতে থাকতে সংসারের বাইরের একটা প্রাণী হয়ে গেছে। হয়তো দেখবে এরপর এমন একটা দিন আসবে যখন নিজেরই নিজেকে গেস্ট মনে হবে, জানো? সেটা কোনোদিন মনে হবে না রে টিটো। এই সংসারটা আমার হাতে গড়া। তোরা যদি জোর করে আমাকে গেস্ট বানিয়ে দিতে চাস, তোরা চাইলেও সেটা হবে না। কোজাগরি, কি হয়েছে তোমার? আচ্ছা, অনেকেই তো ঘর চাকরি একসঙ্গে সামলে নেয়। ধরে নাও না এটা তোমার চাকরির মতন। এই যে তুমি তোমার হেসেলটা, এটা না হয় চাকরির মতনই ধরলে। হ্যাঁ, হয়তো সেখানে তোমার একটু বেশি সময় লাগছে, তাতে কি হয়েছে? কত মেয়েই তো আছে, কত দায়িত্ব নিয়ে কাজগুলো করে। আমাকে তো এটা বুঝিয়ে লাভ নেই ভাই, আমি তো এটা অনেকদিন আগেই মেনে নিয়েছি। তুমি বরং তোমার উদ্দালকটাকে এবং বাড়ির আরো সবাইকে এটা বুঝিও। কোজাগরি, তোমার ব্যস্ততা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমরা এতটা অবুঝও নই যে আমাদের এটা বোঝাতে হবে। যাকে আজকে টিনটিনের আশীর্বাদের সময় আমি কোনো রকম তিক্ত কথাবার্তা বলতে চাই না। ময়ূরাক্ষী, তুমি এবার ওকে আশীর্বাদ করো। আমি? হ্যাঁ হ্যাঁ, যাও না, তুমিও তোর। হ্যাঁ, নিশ্চয়ই করবে, তুমি তো ওর মায়েরই মতো। ময়ূরাক্ষী, প্লিজ। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন, আপনি তো সিনিয়র। এরপরে আবার পিসিমণির টান, সেই জন্যই তাড়াতাড়ি যদি আসেন। তবু অনু, তুমি করো না, তুমি তোর পিসি, তুমি আগে করো। আরে তুমি এত ভাবছো কেন? এরকম আপন পর ভাবলে না আরো বেশি করে আপন পর হবে। ময়ূরাক্ষী, তোমার উদ্দালকদা যখন বলছে তুমি টিনটিনের মায়ের মতো, তুমি আগে আশীর্বাদটা করে নাও। অনুশ্রী পরে করলেও চলবে, অনুশ্রী তো ভাইপো। ও যদি আশীর্বাদ না করে তাহলেও টিনটিনোর ভাইপোই থাকবে। তুমি আশীর্বাদটা করে নাও। তবুও কেন জানি না মনে হচ্ছে আমার কথা কি কারোর মনে পড়ছে না? যে বাড়িতে জন্মেছি, যে বাড়িতে বড় হলাম, অথচ বাড়ির সবাই কিরকম বেমালুম ভুলে গেছে আমাকে। আমাদের বাড়িতে কোনো উৎসব হলে সবচেয়ে বেশি হইচই তোতা করত, সব থেকে বেশি ছোটাছুটি, ঘর ও ঘর করা, সব থেকে আগে থাকতো তোতা, আগ বাড়িয়ে সব কাজ করতো তোতা। যেন ঠাম্মি আমার থেকে একটা বেলাও দূরে থাকতে পারতো না। কই দিব্যি থাকতে পারছে তো এখন। পিসিমণিও আমাকে আর ফোন করে না। আমি বুঝে গেছি কেউ আমার এই বিয়েটা সমর্থন করেনি। আর কত সহজে সবাই আমাকে ওদের জীবন থেকে মুছে দিল। আমি সমস্তটা জানতাম, তাই জন্য আমি বারবার দূরে সরে থাকতে চাইছিলাম। বই গেছে কে সমর্থন করলো আর করলো না, তোরা দুজন দুজনকে তো সমর্থন করেছিস, ব্যাস ওইটাই যথেষ্ট। এর থেকে বড় আর কিছু হয় না। অন্য কোথাও গিয়ে বিয়ে করলে এর থেকে বেশি সুখী হতে।
বিশ্বাস করো, যা যা হয়েছে তার জন্য হয়তো আমি দায়ী এখন মনে হচ্ছে, কিন্তু আমি একদিন প্রমাণ করে দেবো যে আমি দায়ী নই। রাদার তুমি আমার হয়ে প্রমাণ করে দেবে যে তুমি নিজের জীবনে যেই লোকটাকে বেছে নিয়েছো সে একদম সঠিক। এবং যারা যারা তোমার মাকে আমার জন্য অপমান করেছে, আমার জন্য দূরে ছড়িয়ে দিয়েছে, তারা একদিন তোমাকে সগর্বে বলবে যে তুমি ঠিক ছিলে। আই প্রমিস। আমি কি তোমাকে কথা দিতে বলেছি? তাহলে তুমি আমাকে প্রমিস করছো কেন? আর যদি তুমি না পারো, সেটা তোমার দুর্ভাগ্যের জন্য হবে, তোমার যোগ্যতার অভাবের জন্য নয়। তাই এই কথাগুলো প্লিজ আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগছে না। অনুশ্রী, এবার তুমি যাও। দাদা ভাই করবেন না? ঠিক আছে ঠিক আছে, তোরা কর না, মেয়েরা আগে সেরে নে, আমরা তো আছি, পরে করবো। বাবা আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আরে বাবা, আর কিসের দেরি বলতো? এই তো তোর বাবা বাকি আছেন আর তোর বন্ধু। আমি বরং তাড়াতাড়ি সেরে নি আমার আশীর্বাদটা। সুন্দর মিষ্টি একটা বউ আনছো, দুজনে খুব ভালো হয়ে থাকে। হ্যাঁ আন্টি, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। কি বলছো? তোমার মুড খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছি। না না, মুড টুট খারাপ হয়নি, আসলে ভেতর ভেতর কিরকম একটা টেনশন হচ্ছে। আমি তো কোনোদিন প্রাইজ টাইজ পাইনি, আমি কোনোদিন ওই সব মঞ্চে উঠে প্রাইজ নেওয়াটাও জানিও না। আসলে ওখানে প্রাইজ নিতে গেলে নিশ্চয়ই কিছু বলতে বলবে, কি বলবো এইসব ভেবে ভেতরে ভেতরে কিরকম বুকটা ধরফর করছে আর টেনশন হচ্ছে। তুমি যা বলবে খুব ভালোই বলবে। না, তোমার টেনশন হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সেটা প্রাইজ নিতে যাওয়ার জন্য নয়। তোমার মনটা খুব খারাপ হয়ে আছে না? দূর বোকা, মন টন কিছু খারাপ নেই, মন ঠিক আছে। আচ্ছা টিনটিন দা, আমি যে বললাম যে আমি এই বাড়ির বড় বউ, তোমার বৌদি, আমি তোমাকে আশীর্বাদ করব, সেটা তো বেমালুম ভুলে গেলে দেখছি। ঠিক আছে ঠিক আছে, আমি আশীর্বাদ করছি না, আমি দূর থেকেই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাগ্যিস বাঁচা গেল। তুই আশীর্বাদ করলে আমাকে তো আবার প্রণাম করার জেস্টারটুকু অ্যাটলিস্ট করতে হতো না, সেটা আর করতে হবে না, ভালোই হলো। এই বুড়ো, এবার তুই কর। টিটো করবি না? আর ঋত্বিক, তুমিও তো করবে আশীর্বাদ। আমি বলি কি, আর ওই দলে দলে আশীর্বাদ করার দরকার নেই, প্রতীকী আশীর্বাদ তো রইলই, আর সারা জীবন এমনিই ওর প্রতি আমার আশীর্বাদ থাকবে। আমার দাদাভাই করে নিক, সেটা বেটার হবে। হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমার দুই ছেলে সবসময় ভেতরে ভেতরে এমন কাজ করে যার জন্য আমার গর্ব হয় বই কি। কেন, তোমার মেয়ে করে না? মেয়ে তো আমাকে গর্বিতই করেছে। মেয়ের জন্য তোমার মাথাটা নিচুই হয়ে গেল সারা জীবনের জন্য। বাবা, শুধু মেয়ের জন্য হয়েছে, বউয়ের জন্য হয়নি? যে কথাগুলো বলতে চাই না সেগুলো কেন আমার মুখে বসাচ্ছ কোজাগরি? ভালোবাসা